হরে কৃষ্ণ। 28 সেপ্টেম্বর 2024 শনিবার ইন্দিরা একাদশী ব্রত, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত ইন্দিরা একাদশী ব্রত সারা পৃথিবীর বেশিরভাগ স্থানেই পালন করতে হবে 28 সেপ্টেম্বর 2024 শনিবার। তবে আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশের কয়েকটি প্রদেশে ব্রত পালন করতে হবে 27 সেপ্টেম্বর। আর নিউজিল্যান্ডের ব্রত পালন করতে হবে 29 সেপ্টেম্বর, কারণ নিউজিল্যান্ডে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই সারা পৃথিবীর 95% স্থানে ব্রত 28 সেপ্টেম্বর শনিবারে। যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশেও, অর্থাৎ যারা দুবাই, আবুধাবি সহ আরব আমিরাতে রয়েছেন, বাহরেনে রয়েছেন, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরবে রয়েছেন, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সকল দেশেও ব্রত 28 তারিখ। এশিয়া মহাদেশের সকল দেশেই ব্রত 28 সেপ্টেম্বর শনিবারে। ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 28 সেপ্টেম্বর শনিবারে। অস্ট্রেলিয়াতে এবং আফ্রিকা মহাদেশের সকল দেশে ব্রত 28 সেপ্টেম্বর। ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 28 সেপ্টেম্বর। তো আপনারা সকলেই এই ইন্দিরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু, যদিও আমাদের দিনের শুরু হয় ব্রাহ্মমুহূর্ত থেকে, ব্রত শুরু ব্রাহ্মমুহূর্ত থেকে, কিন্তু অধিক রাত্রে আহার করা উচিত নয়, এটি তামসিক আহার। তো সেই কারণে আপনারা রাতের চেষ্টা করবেন তাড়াতাড়ি আহার করে দন্ত মার্জন করে নেয়ার। একাদশীতে যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা, সেটি সর্বোত্তম। নির্জলা মানে হচ্ছে সারা দিন রাত্রি জল পর্যন্ত গ্রহণ না করে পূর্ণ দিবস উপবাস এবং পরদিন সকালে পারণের পূর্ব পর্যন্ত, এটি যাদের পক্ষে সম্ভব নয় আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূলাদি গ্রহণ করে। কী গ্রহণ করতে পারবেন? ফল, জল গ্রহণ করতে পারবেন, কাজু বাদাম, কাঠবাদাম, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা প্রভৃতি গ্রহণ করে, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ প্রভৃতি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারবেন। তবে কাউন, সেমা চাল, ছোলা, চিয়া সিড, ওটস প্রভৃতি গ্রহণ করা যাবে না, কারণ এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত। হরলিক্স রবি শস্যের অন্তর্ভুক্ত, এগুলি গ্রহণ করা যাবে না। ডালিয়া গ্রহণ করা যাবে না, রবি শস্যের অন্তর্ভুক্ত। বাজরা, চিয়া সিড রবি শস্যের অন্তর্ভুক্ত, তাই একাদশীতে গ্রহণ করা যাবে না। তো আপনারা ফর্মুলা দিয়ে গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনারা এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। আপনারা ইস্কন মন্দির থেকে একাদশী মাহাত্ম্য গ্রন্থ সংগ্রহ করতে পারেন, প্রত্যেকটি ব্রত মাহাত্ম্য আপনারা এই গ্রন্থে আপনারা পেয়ে যাবেন। একাদশীতে আপনারা ব্রাহ্মমুহূর্তে প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছর 365 দিনই তুলসীতে জল দান করতে হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন এবং আপনি নিজের ব্রত পালন করবেন, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি লাভ করতে পারে, সন্তুষ্টি বিধান করতে পারে, ভগবানের কৃপা যেন আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। সেই কারণে আমাদের প্রত্যেকটি ব্রতই পালন করা উচিত। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।